হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিজাইনার লিমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা গ্রাফিক ডিজাইনের বেসিক কোর্স একদম ফ্রিতে শিখতে পারবেন। এই কোর্সটা একদম নতুনদের জন্য, দেখার পাশাপাশি আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমে আমরা সফটওয়্যার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। উপরে যে বিষয়গুলো আছে এগুলোকে মেনু বার বলে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে প্রত্যেক অপশনগুলা বিভিন্ন কাজে ইউজ করা হয়। বাম পাশের এগুলাকে টুলস বার বলে এবং ডান পাশের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে ফ্লোটিং প্যানেল বলে। এগুলা হচ্ছে যে প্রত্যেকটাকে এক একটা প্যালেট বলে। এখান থেকে কোনো প্যালেট যদি হারিয়ে যায় বা পাওয়া না যায় তাহলে সেটা আমরা অন্য মেনু থেকে নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করলে আপনার যে হচ্ছে টুলসটা দরকার আপনি সেটা ক্লিক করে দেন এখানে নিয়ে আসতে পারবেন। এটাকে আপনারা ড্র্যাগ করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। এটাকে আপনি ড্র্যাগ করে যেখানে ইচ্ছা সেখানেই ভাবে রাখতে পারবেন। রিসেট করতে চাইলে আপনারা এখান থেকে রিসেট করতে পারবেন। তো উইন্ডো থেকে বা এখান থেকে আপনারা করতে পারেন। দেন হচ্ছে যে আমরা রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে এটা ডিফল্ট চলে আসবে। দ্যাট মিনস বাই ডিফল্ট যেমন ছিল তেমনই এটা হয়ে যাবে। এখানে টুলবারের প্রথমে রয়েছে সিলেকশন টুল। কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাইলে সিলেকশন টুল ইউজ করতে হবে। এখানে আপনি রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করলেন, দেন হচ্ছে যে এখান থেকে কালার অ্যাপ্লাই করে নেবেন। এটাকে আপনি ড্র্যাগ করলে বা মুভ করলে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবেন এভাবে সিলেক্ট করে। অবশ্যই আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে। এটাকে আমরা এখন ডিলিট করে দিব। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করব। এখন এখান থেকে একটা শেপ ড্র করে নিব। একটা অবজেক্টের অনেকগুলো পাত থাকে, অ্যাঙ্কর পয়েন্টও থাকে। এটাকে আমরা আরেকটু বড় করে নিব। এখানে যে চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এগুলাকে হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এখন অবজেক্টটাকে পরিবর্তন করতে চাইলে অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করলে এর পজিশন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখানে যদি সিলেক্ট করি, এটাকে ড্র্যাগ করে আমরা একটু নিচের দিকে নিয়ে আসলে এর পজিশন চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টটাকে এডিট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করা হয়। এরপরে আছে ম্যাজিক ওয়ান টুল। এটা কিভাবে কাজ করে এখন সেটা আমরা দেখে নিব। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখানে কয়েকটা বক্স ড্র করে নিব। দেন এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব। কন্ট্রোল ডি দিব। সবগুলোকে সিলেক্ট করে আমরা অল্টার প্রেস করে কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। এইগুলাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এখন আমরা চাচ্ছি যে এখানে রেড কালারগুলোকে সিলেক্ট করতে। ম্যাজিক ওয়ান টুল থেকে রেড কালারগুলোকে সিলেক্ট করলে শুধু ওইগুলাই সিলেক্ট হবে। এগুলাকে আমরা এখন ডিলিট করে দিব। এরপরে হচ্ছে লেসার টুল। এর কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করা। এখান থেকে আবারও আমরা শেপগুলো ড্র করে নিব, বা চাইলে আগেরগুলো নিয়ে আসা যাবে কন্ট্রোল জেড প্রেস করে। এখন আপনি যদি চান এখান থেকে লেসার টুল দিয়ে এগুলাকে আপনি ড্র্যাগ করলে এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো শুধু সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হচ্ছে। এভাবে আপনারা লেসার টুল ইউজ করতে পারবেন। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলের কাজ দেখে নিব। তো সেটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মূলত কাজ হচ্ছে যে স্কয়ার কোনো কিছু ক্রিয়েট করা। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এখানে একটা শেপ ড্র করে নিব। তো অ্যাকুরেটলি সমানভাবে নিতে চাইলে আপনি শিফট প্রেস করে করতে হবে। শিফট প্রেস করে করলে এর রেশিও ঠিক থাকবে। এখন আমরা এরপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করব। এটাকে আমরা এখানে শিফট প্রেস করে বা এভাবে ড্র্যাগ করলেও শেপ ড্র হয়ে যাবে। এখানে চারটা পয়েন্ট আছে, এগুলাকে ড্র্যাগ করলে রাউন্ড হয়ে যাবে। স্পেসিফিক
একটা পয়েন্টকে রাউন্ড করতে চাইলে পয়েন্টটাকে ড্র্যাগ করলে সিলেক্ট করলে রাউন্ড হয়ে যাবে। এভাবে যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে এভাবে ড্র্যাগ করলে রাউন্ড হয়ে যাবে। এই পাশেও যদি রাউন্ড করতে চান এভাবে সিলেক্ট করে আপনি এভাবে ড্র্যাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। এটাকে অল্টার এবং শিফট প্রেস করে আমরা আর একটু ছোট করে নিব। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখান থেকে প্রিভিউ অন করে দিব, দেন কপিতে ক্লিক করব, দেন এটাকে আমরা শিফট প্রেস করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এভাবে আপনারা চাইলে ফ্লাওয়ারও ড্র করে নিতে পারেন। এখন আমরা ইলিপস টুলে যাব। এর কাজ হচ্ছে সার্কেল তৈরি করা। এটাকে যদি আমরা শিফট ধরি তাহলে এটা সমানভাবে রেশিও অনুযায়ী সার্কেল তৈরি হবে, আর যদি আমরা শিফটটা না ধরি তাহলে এটা রেশিও ঠিক থাকবে না। শিফট না ধরলে এটা হচ্ছে ডিম হয়ে যাবে এভাবে। এখন আমরা পলিগন টুল নিয়ে কাজ করব। এটাকে হচ্ছে যে কর্নার বাড়াতে চাইলে আমরা আপ এরো প্রেস করতে হবে এখানে এভাবে, আর যদি আমরা কমাতে চাই তাহলে এখানে ডাউন এরো প্রেস করতে হবে। এটাকে আমরা রাউন্ড করতে চাইলে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এভাবে ড্র্যাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। এটাকে যদি আমরা ডাউন এরো প্রেস করি তাহলে হচ্ছে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে শেষ পর্যন্ত। এখন আমরা স্টার টুল নিয়ে কাজ করব। এটাকে আমরা শিফট প্রেস করে এখানে একটা স্টার ড্র করে নিব, আর আপনি চাইলে এটার থেকে বাড়াইও নিতে পারেন। দেন হচ্ছে এভাবে যদি আপনি আপ এরো কি প্রেস করেন এভাবে বাড়তে থাকবে, আর ডাউন এরো প্রেস করলে এভাবে কমতে থাকবে। আর আপনি যদি এটাকে রাউন্ড করতে চান তাহলে এভাবে ড্র্যাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। এইভাবে আপনারা আপ এরো কি প্রেস করলে আপনারা হচ্ছে যে প্রয়োজন মতো কর্ণগুলো বাড়াতে পারবেন। এটাকে আমি এখন ডিলিট করে দেব। বাকি টুলস নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।